সকাল সকাল আলু কাটতে বসছো? হ্যাঁ, আলু কাটা বলিস না। আরেকবার বলো। মুসুরির ডাল সিদ্ধ বসানো হলো, আমরা দিয়ে টক ডাল হবে, আর মুরগির মাংস হবে, আলু ভাজা হচ্ছে। বড় বড় করে আলু কেটেছো? একটু বসাবো। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দিলাম। পেঁয়াজটা দেব। সোমবার আমড়াগুলো দিয়ে দিলাম। ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমড়াগুলো দিয়ে দিলাম। আমরা সিদ্ধ হলে তারপরে সোমবার দেব। কাজ হয়ে গেছে, এবার খানিকটা হয়ে এসছে। এবার রসুনটা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না লাল হবে, তারপরে মশলা দেব। রসুনটা থেতো করে নিয়ে তেলে দিয়ে দিলাম। এবার একসঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচের মতন, আর কাঁচা লঙ্কা দেবো বলে আর বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, আর লবণ হলুদ দিয়ে একবারে দিয়ে দিলাম মশলা। কে কে একবারে মশলা দাও জানিও তো। এবার 5 মিনিট মতো মশলাটা কষাবো, তারপরে মাংসটা দেব। ডাল এখনও সিদ্ধ হচ্ছে, আমড়াটা এখনও সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে নামিয়ে সোমবার দেব। মাংসটা দিয়ে দেব। মাংসটা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। এবার মাংসটা কষাতে থাকবো। এটা সিদ্ধ হয়ে এসছে আমরা দিয়ে, এবার লবণ আর হলুদ দিয়ে নামাবো। মুসুরির ডাল তো সামান্য হলুদ দেবো।
এবার নামিয়ে সোমবার দেবো। তারপরে নিয়ে এসে চলে আসলাম, এইবার সোমবার দেবো। এবার একটু সর্ষের তেল, এক চামচ কালো সর্ষে, 2-3টে শুকনো লঙ্কা সোমবার দিলাম। সর্ষেগুলো যখন একটু ফুটে আসবে, শুকনো লঙ্কাটা ভাজা হবে, তখন ডালটা ছেড়ে দেবো। নামানোর আগে 1 চামচ মিষ্টি দিয়ে নামাবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, এখন 2-4টে কাঁচা লঙ্কা আবার গোটা দিয়ে দিলাম। ডাল হয়ে এসছে, 1 চামচ মিষ্টি দিয়ে নামিয়ে নেব। যে যেমন টক খাবে সেই বুঝে মিষ্টি দেবে, মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। মিষ্টি দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা টকবক করে ফুটলে স্বাদ হয় বেশি। জল দিলাম না, আলু দিয়ে দিলাম। এই আলু দিয়েই, মাংসের জল দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এবার মাংস ফুটে এসছে, হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ঘরে করা গরম মশলা গুঁড়ো 1 চামচ মতন দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এবার ফুটে গেছে, মাংস হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।